আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী, আশা করি তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার কাজে আসবে। তো প্রথমে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে নিই। আমরা অনেকেই ইচ্ছা করে জানার চেষ্টা করি না গ্রাফিক্স ডিজাইন, কিন্তু এটি যদি জানা থাকে তাহলে বেকারত্বের অন্ধকার আমাদের দুর্বল করে দিতে পারবে না। আমাদেরকে আর হতাশার কুটিল অন্ধকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে না। আপনার যদি একটি মাঝারি মানের কম্পিউটার থাকে এবং সেই সাথে থাকে ইন্টারনেট লাইন, তাহলে আপনি এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি উপার্জন করতে পারবেন আপনার প্রয়োজনীয় অর্থ। সত্যি কথা বলতে কি, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অনেক। আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সবগুলো বেকার হাতকে একসাথে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলি, তাহলে এর চাহিদা পূরণ হবে না। তো আসুন, কিভাবে আমরা গ্রাফিক্স ডিজাইনার হতে পারি একজন দক্ষ এবং প্রফেশনাল। তো বন্ধুরা, প্রথমেই আপনার যদি ফটোশপের যে কোনো একটি ভার্সন আপনার কম্পিউটারের সফটওয়্যার হিসেবে কম্পিউটারে থাকে, তাহলে সেটি ওপেন করুন আগে। তবে সবচেয়ে ভালো হয় যদি লেটেস্ট ভার্সনগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখন চলতেছে ফটোশপ সিসি, এর নিচের ভার্সনগুলো দিলেও আপনি কাজ করতে পারবেন। তবে সবসময় লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ফটোশপ সিসি চালু করেছি। এখানে ফাইল নামে একটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করুন, নিউ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি টেবিল প্লেট এসেছে। এখানে হোয়াইট লিখেছে 1200 পিক্সেল। আচ্ছা, এখানে দেখেন বন্ধুরা, এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে। হ্যাঁ, তো আমরা এখন পিক্সেলে কাজ করব, তাই পিক্সেলের টিক চিহ্ন দিলাম। এখানে 1200 হোয়াইট দিচ্ছে, হাইট 800। আপনি ইচ্ছে করে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আর রেজুলেশন 72। বন্ধুরা, এই রেজুলেশনের উপরেই সব কিছু নির্ভর করে আপনার প্রিন্ট আউট। তো যখনই আমরা কোনো প্রিন্টের কাজ করতে যাব, প্রিন্টিং আউটপুট বের করতে যাব, তখন এখানে 300 রেজুলেশন দিবেন। আর কালার মোড এখানে RGB বলতে এখানে প্রাইমারি কালার, আর এ রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। এই তিনটি কালারকে প্রাইমারি কালার বলা হয় বন্ধুরা। আর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস দিয়েছে ট্রান্সপারেন্ট, এখানে দিয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে হোয়াইট দিতে পারেন, ট্রান্সপারেন্ট দিতে পারেন। তো বন্ধুরা, আমি হোয়াইট দিচ্ছি। এখন আমরা যেখানে কাজ করব সেই কাজের পেজটাকে ওয়ার্ক স্পেস বের করার জন্য আমরা এখানে এই যে এইগুলো করলাম। আপনি ইচ্ছে করলে এই যে হোয়াইটের যে কোনো সংখ্যা বসিয়ে নিতে পারেন। তো আমি আপাতত হোয়াইট 1200, হাইট 800, রেজুলেশন 72 দিয়ে আমি এখানে ওকে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখানে একটি আমরা সাদা পেজের মতো দেখছি। এখানেই আপনাকে যাবতীয় কাজ করতে হবে ফটোশপের, গ্রাফিক্সের। তো মূলত ফটোশপে আমরা অনেক কাজ করতে পারি। তো আপাতত আজকে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে একটি জাতীয় পতাকা তৈরি করে যায়। তো বন্ধুরা,
সেগুলো করার আগে আমাদের যে এখানে যে টুলসগুলো আছে এগুলোকে টুলস বলে। হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদের আমি। তো বন্ধুরা দেখুন, আপনি এই যে দেখুন এখানে কি লিখছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল এটার নাম। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিগন্যাল র মার্কি টুল, সিগন্যাল কলাম মার্কি টুল। ওকে, আচ্ছা, তারপরে এটা কি, ল্যাসো টুল। এটা হচ্ছে পলিগন্যাল ল্যাসো টুল। তারপর লিখেছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ওকে, তারপর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল। আচ্ছা, তারপর বন্ধু দেখুন ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আচ্ছা, তারপরে রয়েছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তারপরে রয়েছে আপনার পেন টুল, ফ্রিডম পেন টুল, অ্যাডেড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কনভার্ট পেন টুল, হ্যান্ড টুল, রোটেট ভিউ টুল। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস একটু খেয়াল করুন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা ড্রপার টুল, ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, এটা টাইপিং টুল। এটা কি টুল? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল। এগুলো আপনারা ইউজ করতে করতে চিনে যাবেন বন্ধুরা। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমাদের জাতীয় পতাকাটা তৈরি করা যায়। ঠিক আছে বন্ধুরা, তো প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছি, কিন্তু আমাদের জাতীয় পতাকার রং তো সবুজ পুরোটা, কিন্তু এখানে চারোদিকে সবুজ হয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই যে এইখানে এইটাকে আমাকে আটকিয়ে দিতে হবে, এটার মধ্যে ড্রাগ করে, তাহলে কোনো কালার আসলো না। এরপর আমাকে কী করতে হবে, এইটার মধ্যে আমি যদি সবুজ দিই, এখানে সবুজ দিয়ে দিব, দেখেন সবুজ চলে আসলো। এটা অবশ্য বন্ধুরা টিয়া কালার হয়েছে, তো চলবে। আচ্ছা, এটা হচ্ছে সিলেকশন টুল। এটার মধ্যে সিলেকশন রেখে আমি এটাকে যে কোনোভাবে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো। আমি যদি একটু চাপাতে হবে, একটু এই সাইডে নিয়ে আসতে হবে, আমি এটার উপরে ধরে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আর যেটার কথা বললেই নয়, আমি দেখেন এখন যে এখানে উইন্ডোতে যাচ্ছি, উইন্ডোর থেকে যাচ্ছি লেয়ারে। বন্ধুরা, এই ফটোশপে আপনার এই লেয়ারগুলোর সম্পর্কে জানতে হবে। লেয়ারগুলো যখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি ভালো কোনো কাজ শিখতে পারবেন, করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই লেয়ারটাকে ওপেন করার পর আমরা যে এই যে প্রথম যে সাদা ডকুমেন্টসটা পেয়েছিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং এরপরে যে আমি যে আপনার যে কি বলে এটা আয়তক্ষেত্রে আঁকিয়েছি, এর জন্য নতুন একটি লেয়ার এসেছে। এখন লেয়ার জিনিসটাকে এটা বুঝতে হবে। আমরা যেমন
খাতা বা বইয়ে পড়ার সময়, আমরা লেখাপড়া করার সময় যখন দেখুন আমরা খাতার সাথে সম্পর্ক আছে বইয়ের সাথে, তো লেয়ার বলতে বোঝাচ্ছে কোনো স্তর, যেমন একটি পাতার পরে আরেকটি পাতা। হ্যাঁ, আছে না এরকম খাতার মধ্যে কতগুলো পৃষ্ঠা হয়, যেমন বইয়ের প্রথম পাতা, তারপরে দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, এরকম। তো বন্ধুরা বুঝতে পারছেন অবশ্যই লেয়ার জিনিসটা কি। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে সাদা পেজটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা এই যে তালাটা দেখছেন মানে তা এটা লক করা আছে, এই জন্য এটাকে নড়াচড়া করতে আমরা পারছি না। কিন্তু দেখুন এইটার এই যে চোখটা দেখছেন, এখানে চোখটা যদি একটা টোকা দিই, দেখুন কি হচ্ছে, চলে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছি, দেখা যাচ্ছে। এখন আমাকে সিগন্যাল দিচ্ছে যে এখানে যে এই যে দাগটা বোঝাচ্ছে যে আমি এই লেয়ারের উপরে আছি। সো যেহেতু এই লেয়ার উপরে আছি, আমি এটাকে নড়াচড়া করতে পারতেছি। কেন করতে পারতেছি? আমার এখানে কোনো লক নেই, দেখুন কোনো তালা চিহ্ন নেই। আর এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে যে লক চিহ্ন আছে, কিন্তু আমি এটাকে নড়াচড়া করতে পারছি না। কেন? যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড লক করা। তো যদি আমি এটাকে লক খোলাতে চাই, আমাকে এই লকের উপরে দুইটা টোকা দিতে হবে। আচ্ছা, দুইবার টোকা দিতে হবে। তো এবার দেখুন আমি আঞ্চলিক ভাষায় বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্লিক করুন। এবার দেখুন বন্ধুরা এখানে চলে এসেছে লেয়ার 0। আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডের যে লকটা সেটা চলে গেল। এখন আমি দেখুন আমি আমার ব্যাকগ্রাউন্ডকে নড়াতে পারছি, দেখেছেন? এই দেখেন বন্ধুরা, আবার যথাস্থানে রেখে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড কেন নড়াচড়া করলাম বা কি, এটা পরবর্তী ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে কি উপকারে আসবে আমাদের। আপাতত আজকে এখানে তো ব্যাকগ্রাউন্ড লকটা আমরা করে দিচ্ছি। আবার দেখুন কিভাবে আবার এই লকে ধরলে আবার লক হয়ে গেল। তো আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, তো এখন বন্ধুরা আমাকে যেটা করতে হবে সেটা আমাদের পতাকার মাঝখানে যে লাল রঙের বৃত্ত থাকে সেটা দিতে হবে। তো দেওয়ার আগে আমাদের এই যে ডিলেট, আমরা সবাই জেনে, আমরা তো সবাই মোবাইল ইউজ করি, মোবাইলে কিন্তু ডিলেট নামে একটা ফাংশন আছে। যে কোনো কিছু আমরা ডিলিট করতে গেলে এই যেটা দেখায়। তো অবশ্যই বুঝছেন ডিলেট, যেগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এর পাশে আছে যে এটাকে নতুন লেয়ার নেওয়ার জন্য দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমরা যখন বৃত্তটা আঁকতে যাব আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে, মানে নতুন পেজটা নিতে হবে। তাহলে আমি এটাকে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা নতুন লেয়ার চলে এসেছে। আমরা এটার উপরে বৃত্ত আঁকবো। এখন দেখুন এই যে এখানে দেখুন বৃত্ত লিপস টুল আছে। ওকে, তো বন্ধুরা আমি এখন এটা দেব, কিন্তু দেওয়ার আগে দেখুন আবারও যে এটা চলে এসেছে, এটাকে বন্ধ করে নিতে হবে আমাকে। বন্ধ করে নিতে হবে। নেওয়ার পরে এখন বন্ধুরা দেখুন এখানে কালো হয়ে আছে, তো আমাকে কি কালার নিতে হবে? রেড। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে ড্র্যাগ করে নিলাম, ক্লিক করে নিলাম, দেখুন এখানে রেড আছে, এই রেড আছে। হ্যাঁ, ওকে দিলাম। দেখুন বন্ধুরা আমরা ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারতাম, আপনি এখান থেকেও নিতে পারবেন কালার। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন রেড নিলাম। আচ্ছা, এখানে দেখুন বন্ধুরা এখানে আমাকে ক্যান্সেল দিতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে ড্র্যাগ করব। দেখেন বন্ধুরা চলে এসেছে। তো বন্ধুরা দেখুন আমরা এটাকে যেভাবে করতে চেয়েছিলাম সেরকম অবশ্য কিছুটা হয়েছে। তো এখানে আমরা কি করতে পারি দেখুন, এখন আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল টি চাপলে কি হলো দেখুন বন্ধুরা, এটাকে আমি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। এখন এটা করার জন্য আমাকে কিবোর্ডের শিফট এবং অল্টারে আঙ্গুল রেখে তারপর আমাকে
এটাকে ধরে টানতে হবে। দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এখন আমি যদি যেই শেপ করতে চাবো সেই শেপ হবে। এখন আমি যদি আরেকটু গোল করতে চাচ্ছি, তো আমাকে কি করতে হবে, এখান থেকে একটু চাপায় নিয়ে আসতে হবে। বন্ধুরা খেয়াল করুন একটু আপনারা, দেখেছেন বন্ধুরা? দেখুন আচ্ছা বন্ধুরা, আপনার শিফট এবং অল্টার ছিঁড়ে এটা করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই যে দেখুন, এখন আমাদের কি করতে হবে, আচ্ছা বন্ধুরা আমরা মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা এবার বন্ধুরা আমাদের এই যে উপরে যে টিক চিহ্ন, এটাকে ক্লিক করতে হবে, তাহলে চলে গেল। এই যে তৈরি হয়ে গেল আমাদের জাতীয় পতাকা। এখন আমাদের একটা কি দরকার, এখানে একটা স্টিক দরকার। আচ্ছা তাহলে আমরা স্টিকটা কি কালার দিতে পারি, আমরা এখানে সবুজও দিতে পারি বা যে কোনো একটা কালার দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা তো কালার দিই। তাহলে আমরা এখান থেকে কি কালার দিতে পারি বন্ধুরা, আচ্ছা আমরা বন্ধুরা আপাতত এরকম একটা কালার দিচ্ছি। তো আমরা দেওয়ার পরে আমরা এখান থেকে এই টুলটা নেব, নিয়ে চিকন করে ড্রাগ করব এখানে। ঠিক আছে বন্ধুরা, এটা একটু উপরে চলে গেছে, তো এখান থেকে করি। আচ্ছা বন্ধুরা, এখানে খেয়াল করুন একটা লাল চলে আসছে। আচ্ছা আমরা এটিকে ফিল কালার থেকে চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে কালার কি দেওয়া যায়, ঠিক আছে বন্ধুরা, আমরা এই কালারটা দিচ্ছি। আচ্ছা এবার বন্ধুরা দেখুন, এরপর আমরা এই যে আমাদের সিলেকশন টুল, এটাকে দিয়ে এটাকে ধরে নিয়ে আসি। এই দেখুন, আর এইটাকে আমরা ক্লিক করব। আচ্ছা এটাকে ক্লিক না করে আমরা এই যে এখানে ইরেজার টুল আছে, মুছুনি যেটা বলি আমরা বন্ধুরা, আমরা এটা দিয়ে মুছে দিই। ওকে, আচ্ছা এটা কি বলছে, দি শেপ লেয়ার মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং, রেস্টারাইজ দ্য শেপ। আচ্ছা বন্ধুরা, তো দেখুন এই যে এই লেয়ারে কিন্তু আমরা এটা এঁকেছি। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে আইটি লেয়ারের উপরে ওই যে ওইটা পড়ে গিয়েছিল, এই ছোট্ট দাগটা, এটা খারাপ দেখাচ্ছে। তো আমরা এক কাজ করব, এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এখানে আমরা এই লেয়ারগুলোর যে চোখগুলো আছে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কোন লেয়ারে আছে। দেখুন আমি যে এই লেয়ারে দিচ্ছি, আমি বৃত্তটাকে বুঝতে পারবো যে এই লেয়ারে বৃত্ত আছে। দেখুন দেখেছেন বন্ধুরা, বৃত্তটা চলে যাচ্ছে, তো আপনি সহজেই বের করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, হ্যাঁ এটার মধ্যে এই লেয়ার আছে, এই লেয়ার আছে ওই যে ছোট্টটা, তো এটাকে আমাদের খুব খারাপ দেখা যাচ্ছে। আমরা কি করবো এখন, দেখুন বন্ধুরা, আমরা এই যে ডিলিট লেয়ারে ডিলিট করে দেবো এটাকে, এই এসে দেবো, দেখুন চলে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এই প্রথম ক্লাস আপনাদেরকে, আশা করি এই টিউটোরিয়ালটা যদি আপনার মনোযোগের সাথে ফলো করেন, আপনারা একসময় একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেকে সামিল করতে পারবেন। তো বন্ধুরা, এটা আমার নতুন টিউটোরিয়াল, প্রথম টিউটোরিয়াল। তো আপনারা আমার সাথেই থাকবেন আশা করি, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি
সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন আপনাদেরকে শেখাতে পারি। তো আমার আত্মবিশ্বাস আমি আপনাদের শেখাতে পারবো। বন্ধুরা, আপনারা কমেন্টস করতে ভুলবেন না। আপনারা আমার সাথেই থাকুন, আমার চ্যানেল দেখুন এবং কমেন্টস করুন। ইনশাল্লাহ কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি আর আল্লাহ পাক সুস্থ রাখেন, আপনাদের আমি সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।